মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরবি চাঁদের হিসাবে আমরা বর্তমান যে মাসে আছি, জিলকদ মাসে আছি। আজকে চাঁদের 22 তারিখ। সামনে আমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে যে মুহূর্তগুলো সম্পর্কে কোরআন এবং সুন্নাহ অত্যন্ত জোরালোভাবে শক্তিশালীভাবে কিছু আমলের কথা আসছে এবং ধারাবাহিক যে আমলগুলো আমরা করতেছিলাম রমাদানের আগ থেকে, রমাদানের প্রস্তুতি, রমাদান এরপরে 6 রোজা, এভাবে আমাদের ধারাবাহিক যে আমলগুলো, এরই অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল আমরা এখন সামনের যে মাস আরবি চাঁদের হিসাবের সর্বশেষ যে মাস জিলহজ মাস, এই মাসের বিশেষ করে প্রথম 10 দিন এবং 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের সময়। আমরা রমাদানুল মুবারকে খুব গুরুত্ব দিয়ে ইবাদত করি আলহামদুলিল্লাহ, কিন্তু ইবাদতের বসন্তকাল রমাদানুল মুবারকের পরে, যদিও এটা আমাদের অনেকের কাছেই অবহেলা, সেই অবহেলিত হলেও কিন্তু এটা ইবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বসন্তকাল, যার ফাজাইল সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। তো আমরা এখন যে সময়টিতে আছি, সামনে একেবারেই কাছাকাছি এ সময় আমরা চলে এসেছি। এই 10 দিন 10 রাত যাতে আমাদের ইবাদতের বসন্তের ভিতরে সুন্দরভাবে আমাদের ইবাদতগুলো হয়, যেভাবে আল্লাহ চাচ্ছেন ওইভাবে করতে পারি, এর পূর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের চেষ্টা করা, দোয়া করা এবং ওই সময়টা ইবাদতের জন্য একটু ফারেক রাখার চেষ্টা করা। ইবাদত বলতে আমরা যেটা বুঝি যে এই সময় বড় ধরনের এক আয়োজন হবে, কোরবানির আয়োজন, কোরবানি করা, নিঃসন্দেহে এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু শুধুমাত্র এই আমলটাই এদিনের জন্য নয়, বা এই সময়ের 10 দিনের জন্য এই আমলটাই আল্লাহ তাআলা রাখেন, বরং এই সময়টা এত গুরুত্বপূর্ণ যে উম্মাহাতুল ইবাদত বলা হয়। শরীয়তে যত ধরনের আমল আছে সমস্ত আমলগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলা এই সময়ের ভিতরেই সাজিয়েছেন, যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেভাবে জিকিরের খুব জোর তাগিদ দিয়েছেন, দান সাদাকার তাগিদ দিয়েছেন, রাত্রিকালীন দীর্ঘ ইবাদতের তাগিদ গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, দিনের বেলা রোজা রাখার জন্য খুব বেশি পরিমাণে গুরুত্ব হাদিসে এসেছে, এবং সাথে সাথে এই সময় কোরবানির মতো এত মহান বিশাল গুরুত্বপূর্ণ আমল সারা বিশ্বের সকল মুসলমান করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, যেটা অন্য কোনো সময় সম্ভব নয়, এটা হলো হজের সেই ইবাদতটাও আল্লাহ তাআলা এখানে রেখেছেন। তো অন্যান্য সমস্ত সময়ের থেকে এই সময়টা, এই 10 দিন খুব ভিন্নভাবে কোরআন এবং সুন্নাহর ভিতরে এটাকে আনা হয়েছে এবং এই বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে, আমলের জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। বেশি নফল ইবাদতের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। আর আমরা জানি প্রতিটা ফরজের সাথে সাথেই কম বেশি কিছু নফল আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এর অনেকগুলো কারণ আছে। বড় একটি কারণ হলো আমরা যে ফরজ ইবাদতগুলো করি, ইবাদতের ভিতর আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। তো এই ভুল ত্রুটিগুলোর কাজা কাফারা হিসাবে, এই ভুল ত্রুটিগুলো যাতে আল্লাহ তাআলা ভুল মাফ করে গ্রহণ করে নেন, এজন্য আল্লাহ তাআলা এই নফলের ব্যবস্থা প্রত্যেকটা আমলের সাথেই রেখেছেন। ফরজ নামাজ যেভাবে আছে, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজও আল্লাহ তাআলা রেখেছেন।
ফরজ যেভাবে যাকাতের হিসাব আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, নফল সাদাকা, নফল দানের কথাও ঠিক একইভাবে এসেছে। ফরজ রোজার কথা যেভাবে কোরআন এবং সুন্নায় এসেছে, ঠিক নফল রোজার কথাও এর সাথে সাথে এসেছে। ফরজ হজের কথা যেভাবে এসেছে, নফল উমরার কথাও জোর তাগিদ দিয়ে কোরআন এবং সুন্নাহর মাঝে এসেছে। তো যত ধরনের বড় বড় ফরজ ইবাদতগুলো আছে, এর সাথে সাপোর্টে আল্লাহ তাআলা নফলগুলো দিয়েছেন, যাতে ফরজের যে সমস্ত ঘাটতিগুলো হয়, এই ঘাটতিগুলোর পূরণ এই নফলের মাধ্যমে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। এজন্য খুব বেশি পরিমাণে এই নফলের গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই সময়টা নফলের জন্য উপযুক্ত একটি ইবাদতের বসন্তকাল। নফলের যে ফাজাইলগুলো আছে, কেন এই ইবাদতগুলো করব, হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, একেবারে আল্লাহর কাছে হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবেন, তিনিও আল্লাহর সাথে ভালোবাসার সেই সুসম্পর্ক বজায় রাখতে পারবে, এটা যদি করতে চায় অবশ্যই তাকে নফলে অভ্যস্ত হতে হবে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নফলের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার একেবারেই চূড়ান্ত কাছের নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। একটা পর্যায়ে এমন হয় যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে আমি আমার এই বান্দাকে ভালোবাসলাম, এই বান্দাকে আমি মাফ করলাম, এই বান্দার সাথে আমার সেই ভালোবাসার সম্পর্ক আমি তৈরি করলাম। আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য তখন ঘোষণা আসে, সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই, যে সময়টা আসছে, এই সময়টা 10 দিন আমাদের নফলের যত ধরনের ইবাদত আল্লাহ বলেছেন হাদিসের ভিতরে আসছে, সব নফলগুলোতেই যাতে আমার কম বেশি কিছুটা অংশীদার থাকে, কিছুটা এখানে আমল থাকে, এটা আমাকে চেষ্টা করতে হবে। এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, এবং এর দিন এবং রাত উভয়টাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন। কুরআনুল কারীমে সরাসরি এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা এসেছে। কুরআনুল কারীমের শেষ দিকে 30 পারায় সূরা ফাজর, এর শুরুতে যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা কিছু জিনিসের কসম করেছেন, শপথ বাক্য আল্লাহ তাআলা এখানে বলেছেন। এর প্রথমেই আল্লাহ তাআলা যে বিষয়টি বললেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খেয়েছেন, যে এই 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের, এবং এই সময় একজন বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে সক্ষম হন। এই 10 রাত্রির ব্যাখ্যায় হাদিসে যেটা আসছে, মুফাসসিরিনে কেরাম যেটা উল্লেখ করছেন, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। রমাদানুল মুবারকের পরে ধারাবাহিকভাবে এত দীর্ঘ ইবাদত আর অন্য কোনো সময় নেই। রমাদানের পরে ধারাবাহিকভাবে এত দীর্ঘ ইবাদত অন্য কোনোটা আর নেই, এই জিলহজে যে আমলগুলো আছে। তো এই জন্য আমরা এখন যে সময়টিতে আছি, আমাদের সামনে এই সময়টা আসছে, অতি নিকটবর্তী এক সময় আমরা এখন আছি। এই সময়টা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, নফলের মাঝে কাটে, এবং এর গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা, ফজিলত যেগুলো আছে, এগুলো যাতে আমাদের একেবারেই উপস্থিত থাকে, আমরা যাতে এই বিষয়গুলো সামনে রেখে আমল করতে পারি, ইবাদতের আগ্রহটাও তখন অনেক বেশি তৈরি হবে, এবং ইবাদত করার সুযোগটাও আমরা বেশি গ্রহণ করতে পারব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া এবং আল্লাহর কাছে সেই কামনা আমাদের করতে হবে, যাতে এই সময়টা অন্যান্য ব্যস্ততার মাঝে আমাদের না কাটে। এই সময়ের মাঝে বছরের শ্রেষ্ঠতম দিনটাকে আল্লাহ তাআলা রেখেছেন। পুরা একটি বছর, বছরের অনেক 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 ফজিলত আছে, অনেক সময়ের, অনেক মুহূর্তের, অনেক রাতের, কিন্তু বছরের শ্রেষ্ঠতম দিন কোনটা? হাদিসের ভিতরে যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হলো আরাফার দিন। আরাফার দিন বছরের শ্রেষ্ঠতম দিন। এই সময়ের ভিতরে এমন একটি সময় যে এই দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, দ্বিতীয় অন্য কোনো দিনে, অন্য কোনো সময় এত দীর্ঘ, এত পরিমাণ মানুষকে একত্রে আল্লাহ তাআলা মাফ করেন না। সেটা হলো আরাফার দিন। এই সময়ের ভিতরে ইসলামের মৌলিক স্তম্ভ হজের মতো এত মহান গুরুত্বপূর্ণ একটি আমলকে আল্লাহ তাআলা রেখেছে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে, অনেকেই পথে আছেন, অনেকেই যাবেন। তো এই যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এত মহান ইবাদতটাকেও আল্লাহ তাআলা এর মাঝেই রেখেছেন। এই সময়ের মাঝে, এই 10 দিনের মাঝে পুরা হাজী সাহেবদের যে যত কার্যক্রম, সব কিছু একদম পাগল পারা হয়ে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য লাব্বাইক বলে উপস্থিত হচ্ছে। তো এই পুরা সময়টা আল্লাহ তাআলা ইবাদতের মাঝে কাটানোর সেই সুবর্ণ এক সুযোগ তাদেরকে তৈরি করে দিচ্ছে।
হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে উপস্থিত হবেন, আন্তরিকভাবে সত্যিকার অর্থে যদি তাওবা করেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন এবং নিষ্পাপ হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা দেশে ফিরিয়ে পাঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষকে এই সময় আল্লাহ তাআলা মাফ করছে। শয়তান চিৎকার দিয়ে যে সমস্ত জায়গায় কান্না করে, এর ভিতরে অন্যতম একটা জায়গা হলো আরাফার এই সময়টা। এত পরিমাণ কান্না করে যে সারা বছর জুড়ে কত কৌশলে, কত ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে বিভ্রান্ত করেছি, এই মানুষগুলোকে সত্যের পথ থেকে বিচ্যুত করেছি, কিন্তু আজকে একদিনে এমন এক কান্নাকাটি, এমন এক দোয়া, এমন এক জায়গায় উপস্থিতি যে আল্লাহ সবাইকে মাফ করে দিলেন। হায় হায়, আমার ব্যবসা তো লস, সারা বছর জুড়ে যা করেছি সব এক মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তো এটা দেখার পরে প্রচুর পরিমাণে চিৎকার করে কান্না শুরু করে। তো এই গুরুত্বপূর্ণ মুহূর্তটাও আল্লাহ তাআলা এই সময়ের মাঝে রেখেছেন। তো সবাই তো আর সেখানে যাবেন না। আল্লাহর ঘরের জন্য প্রতি বছর কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন, যারা সারা বিশ্বের অন্য অন্য মুসলমান যারা আছেন তারা তার নিজ নিজ জায়গায় বসে, নিজ নিজ অবস্থানে থেকে এই সময়গুলো ইবাদতের কার্যক্রমের মাঝে কাটাবেন, খুব বেশি পরিমাণে ইবাদতের মাঝে থাকবেন। এটাই হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। তাহলে বছরের শ্রেষ্ঠতম মুহূর্ত, শ্রেষ্ঠতম দিন এবং সবচেয়ে বেশি যে জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করছেন, ইসলামের মৌলিক একটা স্তম্ভ, যে স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলাম যে 5টা স্তম্ভের ভিত্তির উপর আল্লাহ তাআলা রেখেছেন, এর মাঝে হজের বিধানটাও আল্লাহ তাআলা এই সময়ের মাঝে রেখেছেন। এছাড়াও এ সময়ের গুরুত্বগুলো যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বিশেষ করে 4টি মাসকে সম্মানিত করেছেন। 12টি মাসের মাঝে 4টি মাসের কথা ভিন্নভাবে, যে এই মাসগুলো সম্মানিত মাস, আল্লাহর কাছে খুব বেশি দামি মাস, মূল্যবান মাস। এর মাঝে অন্যতম হলো এই যে এখন যে মাসে আছি এবং সামনের যে মাসটি আসছে, জিলহজ মাস। এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বিশেষভাবে এই মাসটাকে সম্মানিত করেছেন। তো আল্লাহ যে মাসকে সম্মানিত করেছেন, আমাদেরকেও সম্মানিত হিসাবে সেটাকে গ্রহণ করা। আল্লাহ যে মাসটাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহর কোনো বান্দা ইজ্জত দিলে আল্লাহ তাআলাও ওই বান্দাদের ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসগুলো অন্য সময় তো গুনাহ করা নিষেধ, কিন্তু বিশেষ করে এই মাসগুলোতে কোনো ধরনের কোনো গুনাহের কার্যক্রমের ভিতরে তোমার অংশগ্রহণ করবে না। এটা সরাসরি কোরআনের বিধান। আল্লাহ তাআলা এভাবে বলছেন, নিজেদের উপরে জুলুম করবে না এই গুনাহ করে। তো এটা মক্কার ওই সময় মুশরিক যারা ছিল তারাও এটা মানত। অন্য সব মাসে তারা যুদ্ধ করত, কিন্তু এই মাসগুলোতে, সম্মানিত এই মাসগুলোতে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ তারা ছেড়ে দিত। এই সময় সবাই সবাইকে নিরাপদ রাখত, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহে তারা জড়াত না। আমরা মুসলমান, এখান থেকে আমাদের প্রিয় ভাই অনেক শিক্ষা আছে। এমনি সময় তো গুনাহগুলো নিষেধ, কিন্তু এই সময় আরো বিশেষভাবে আমাদেরকে সতর্ক থাকা, কোনো ধরনের গুনাহের সাথে যাতে আমি সম্পৃক্ত না হই। এই মাসটাকে যাতে ইজ্জত দিতে শিখি, সম্মান দিতে শিখি, তাহলে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলা ওইভাবেই কিন্তু আমাদেরকে এভাবে উৎসাহ দিচ্ছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। গুনাহ তো অনেক আছে, যে প্রকাশ্য গুনাহগুলো আমরা অনেক সময় ছেড়ে দেই, চক্ষু লজ্জায়, মানুষ দেখবে, মানুষ জানবে, প্রশাসন, যে অনেক গুনাহ আমরা ছেড়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যাহিরা ওয়া বাতিনা, তোমার ভেতরগত যে গুনাহগুলো আছে, তুমি একাকী যে গুনাহগুলোতে অভ্যস্ত, পর্দার আড়ালে যে গুনাহগুলো করছো, এগুলো তোমাকে ছাড়তে হবে। এটা ছাড়তেও তুমি বাধ্য। গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তাআলা এখানে ভিন্নভাবে উল্লেখ করলেন, যাহিরাল ইসম ওয়া বাতিনা। প্রকাশ্য যেগুলো, এগুলো তো অনেক সময় অনেকে আমরা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু গোপন যে গুনাহগুলো আছে, চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, মোবাইল কেন্দ্রিক অনেক ধরনের গুনাহ আছে, আর্থিক অনেক ধরনের গুনাহ আমাদের আছে। এই যে গুনাহগুলো, যার যার গুনাহ সে নিজে ভালো জানে যে আমি কোন কোন গুনাহে অভ্যস্ত আছি। প্রিয় ভাই, একটা মানুষের জন্য এই গুনাহটা তার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার কারণ। বারবার এই কথাটা আমাদের জেহেনের ভিতরে রাখা, আমাদের এই কথায় বিশ্বাস রাখা। আজকে তো চতুর্দিকে অনেক আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, কাছের মানুষ, আপনজন, গুণীজন পাই, কিন্তু একটা গুনায় যখন আটকে যাব, বিশ্বাস করেন প্রিয় ভাই, কোরআন এবং সুন্নাহ এটা স্পষ্ট করেছে, কেউ কারো উপকারে আসবে না। তাহলে কার জন্য আমি গুনাহ করছি? কার জন্য এত কিছু আমি সাজাচ্ছি?
আমার নিজের কবরটাকে প্রথমে সাজানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। অতিরিক্ত গাল গল্প আড্ডা যা করছি আমরা, সময়ের অপচয় যেন না করি। সময়ের অপচয়ের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময়গুলো বিভিন্ন ধরনের বাজে কথা, বিভিন্ন ধরনের গীবত শিকায়ত সহ অন্য অন্য অনেক ধরনের গুনাহ, এখান থেকে কবিরা গুনাহ, অনেকগুলো কবিরা গুনাহ হচ্ছে। এই কবিরা গুনাহগুলো থেকে আমাদের বাঁচা। তো খুঁজে খুঁজে, যেহেতু এই মাসকে আল্লাহ সম্মানের জন্য বলেছেন এবং বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং গুনাহ যাতে না করি এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে আত্মসমর্পণ করেছি, আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাদেরকে গুনাহ ছেড়ে নেকির কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে, উপকারের কাজে আসতে হবে। এটা আমাদের জীবনের কার্যক্রম বানাতে হবে। জীবনের মূল মঞ্জিল, মাকসাদ, যেটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের বানাতে হবে। এছাড়া উপায় নাই প্রিয় ভাই। এখন তো হয়তো শক্তি আছে, শারীরিক হিম্মত আছে, সবল আছি। এই সবলতা কিছু সময় পরেই দুর্বলতায় পরিবর্তন হয়ে যাবে। এখন সবল, এই সবলতা আমার দুর্বলতা চলে আসবে। এখন সুস্থ, এই সুস্থতাটা অসুস্থতায় পরিণত হবে। এখন অনেক কিছু করতে পারি, অনেক কিছু করা সম্ভব মনে হয়, কিন্তু প্রিয় ভাই খুব বেশি দিন না, সামান্য কিছু সময়ের ব্যবধানে একেবারেই অসহায় হয়ে আমরা যেতে পারি। অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন। এখন যে অবস্থা আছে, এই অবস্থা সব সময় বান্দার থাকবে না। এজন্যই বিশ্বনবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় তোমার জীবনের সাথে বাধ্যতামূলক চলে আসবি। তো এখন যৌবন আছে, যৌবন থাকতেই তোমার যৌবনের ইবাদতগুলো করে নাও, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাও। একটা সময় যখন বার্ধক্য চলে আসে, তখন মানুষ সবাই এমনি ভালো হওয়ার জন্য চেষ্টা করে। শরীর তখন গুনার দিকে আর যায় না, তো এমনিতেই সে মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, ভালোমুখী হয়ে যায়, সব কাজ তখন করে। কবরের চিন্তা তখন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যৌবন বয়স থেকেই তোমার এই ইবাদতে অভ্যস্ত হতে হবে। যদি এটা করতে পারো, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যদি এটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ যে ঘোষণা, বিশেষ যে ওয়াদা আসছে, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আল্লাহ তাআলা তার আরশের নিচে বিশেষভাবে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন, সম্মানজনক স্থানের ব্যবস্থা করে দিবেন, যারা যৌবন থেকে সমস্ত গুনাহ ছাড়তে পেরেছে। প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। গুনার আকর্ষণ এটা থাকবে, এটা করতে মনে চাইবে, কিন্তু আল্লাহর ভয়ে যদি ছাড়তে পারি, তখনই আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, আল্লাহর ওলি হতে পারবো। তো এই মাসগুলো আমাদের যে শিক্ষা দেয়, এই সময়গুলো আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছে, এই মুহূর্তগুলো আমাদেরকে যে নসিহত করছে, এটা হলো নেকির কাজ যতটুকু করি, এর আগে আমাদের গুনাহগুলো ছাড়তে হবে। একদিকে নেকির কাজ করছি, কিন্তু সাথে সাথে গুনাহগুলো যদি থাকে, তো আমার এই নেকির কাজের সাথে গুনার কাজগুলো কাটাকাটি হবে। শেষ পর্যন্ত আমি রিক্ত হস্ত হয়ে খালি হাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আগে গুনার দরজাগুলো বন্ধ করতে হবে। গুনাহের কোনো দরজা যাতে আমার জন্য খোলা না থাকে। নেকির কাজ অল্প যতটুকুই হয়, তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল জানিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি পরিপূর্ণভাবে সমস্ত গুনাহ ছাড়তে পারো, এরপরে অল্প আমলও তুমি যদি ইখলাসের সাথে করো, আন্তরিকতার সাথে করো, ওই আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একদিকে বহু গুনাহ আমার দ্বারা হচ্ছে, বহু গুনার কাজ কার্যক্রম আমার দ্বারা পরিচালিত হচ্ছে, আবার কিছু নেকির কাজও করছি। এর চেয়ে ভালো হয় গুনার রাস্তাগুলো বন্ধ করে দেয়া। আমল খুব বেশি করতে পারি নাই, এটা নিয়ে দুশ্চিন্তা নেই, কিন্তু গুনার রাস্তা যদি খোলা থাকে, বান্দা ধ্বংস হবে। এই গুনাহের কারণে সে জাহান্নামের আসামি হবে। যদি কেউ নেক জীবন চায়, ভালো জীবন চায়, আল্লাহর কাছে সৎ জীবন, প্রিয় জীবন পায়, তাহলে অবশ্যই তার এই গুনাহ ছেড়ে নেক কাজের দিকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে আমল যদি কেউ করে, গুনাহগুলো যদি ছেড়ে দেয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে হায়াতে তাইয়্যিবার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ নেক জীবন দেন, আল্লাহ সচ্ছলতার সাথে সুন্দরভাবে পেরেশানি মুক্ত জীবন দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে যতদিন হায়াত রেখেছেন, ইবাদতের মাঝে কাটানোর মতো একটি সৌভাগ্য দেন। এই যে একটা প্রার্থনা আমরা করছি, এর শর্ত আল্লাহ তাআলা দিচ্ছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল হয়ে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে নেক কাজে যদি বান্দা অগ্রসর হওয়া শুরু করে, যতটুকুই সে করতে পারে, এর মাধ্যমে সে একটা শান্তির জীবন আল্লাহর পক্ষ থেকে উপহার গ্রহণ করতে পারবে। তো আমাদের সেটার প্রয়োজন। তো এই সময়গুলো গুনাহ ছাড়ার জন্য খুব বেশি চেষ্টা আমাদের করতে হবে প্রিয় ভাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আরো যে গুরুত্বগুলো দিয়েছেন, বিশ্বনবীর হাদিসগুলো যদি আমরা দেখি, এত চমৎকার চমৎকার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের ইবাদত আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি গুরুত্বপূর্ণ যে আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়, সর্বাধিক প্রিয়, এই শব্দটা হাদিসের ভিতরে ব্যবহার হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই শব্দ বলার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যে এই সময় আমি নফল ইবাদত করলাম, অন্য অন্য আমল করলাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর একেবারেই নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যে এই সময় জিহাদ করাটা কি আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল না? আল্লাহ রাসূল তখন দেখেন জিহাদটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের একেবারে মূল স্তম্ভ, একদম মৌলিক একটা স্বর্ণ চূড়া হিসাবে হাদিসে আসছে। কিন্তু এই সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা যেটা আসছে, ওয়ালাল জিহাদ, যে জিহাদের থেকেও নফল আমলগুলো, যে ইবাদতগুলো আল্লাহ তাআলা এই সময়ের ভিতরে দিয়েছেন, এই সময়ের ভিতরে এই ইবাদতগুলো করা বান্দার জন্য বেশি শ্রেষ্ঠ, বেশি মূল্যায়ন হবে এবং বেশি পুরস্কার বান্দা এর মাধ্যমে পাবে। এই হাদিসটা কত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই সময়ের ভিতরে কি কি ইবাদত করব, এ মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। উম্মাহাতুল ইবাদত বলা হয়েছে যে সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা এই সময়ের মাঝে একত্রিত করে দিয়েছেন, যেটা বছরের অন্য কোনো সময় এভাবে একত্রিত করেন নাই। বিশেষ করে হজ তো অন্য কোনো সময় করা সম্ভব নয়, এটা তো জিলহজ মাসের এই সময় করতে হবে। কোরবানি এটা তো অন্য কোনো সময় ওইভাবে সম্ভব নয়, এখন যে কোরবানির বিধানটা, এটা তো ওই 10 তারিখেই আমাদের করতে হবে। এরকম অনেকগুলো মহান আমল যেটা অন্য জায়গায় অন্য কোনো সময় এভাবে করা সম্ভব নয়, যেটা এই জিলহজ মাসের সাথে বিশেষ কিছু জায়গার সাথে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বেশি গুরুত্ব আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা বেশ কিছু কর্মসূচি দিয়েছে। এই দিনগুলোতে আইয়ামুল্লাহ, আল্লাহর দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে হাদিসের ভিতর। প্রত্যেকটা দেশের একটি জাতীয় দিবস থাকে, এই দিবস উপলক্ষে তাদের কিছু কর্মসূচি থাকে। আল্লাহ তাআলাও এই দিনগুলোকে নিজের দিন হিসাবে ঘোষণা করেছেন, এই দিনগুলো আমার দিন। তো আমাকে যে পেতে চায়, আমার মহব্বত আর ভালোবাসা যে অর্জন করতে চায়, সে এই সময়গুলো আমার জন্য যাতে কোরবানি করে, আমার জন্য এই সময়গুলোতে যাতে ইবাদত করে। فأكثروا فيهن من التهليل والتسبيح والتحميد والتكبير। যে সময় তাহলে কি কর্মসূচি আল্লাহ দিচ্ছেন, কি করণীয় আমাদের এই 10 দিনে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সময়ের ভিতরে যত বেশি পরিমাণে পারবে, খুব বেশি পরিমাণে আল্লাহর প্রশংসামূলক বাক্য সব সময় বলতে থাকবে। আলহামদুলিল্লাহ খুব বেশি পরিমাণে বলতে থাকবে। সমস্ত কাজের সাথে আল্লাহর প্রশংসার পরিপূর্ণ চর্চা এই সময় আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহর জিকির ভিন্নভাবে আমাদের করতে হবে। ফাকসিরু ফীহিন্না, এই দিনগুলোর মাঝে আত-তাহমিদ, আল্লাহর প্রশংসামূলক যা কিছু হয় এগুলো খুব বেশি পরিমাণে তোমরা করো। ওয়াত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বরত্বের ঘোষণা আমাদের দিতে হবে, আল্লাহর পবিত্রতার ঘোষণা এই সময়ের মাঝে আমাদেরকে দিতে হবে। তো পুরা জিনিসটা জিকিরের সাথে সংশ্লিষ্ট করেছেন এবং আল্লাহ তাআলা এই দিনগুলোকে জিকিরের দিন হিসাবেই ঘোষণা করেছেন। প্রিয় ভাই, সময়টা আমাদের সামনে আসছে, তো এই 10 দিন 10 রাত আমরা যাতে বঞ্চিত না হই, জিকিরের হালাতে থাকি, যে অবস্থায় থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই ছাড়া এই জাতীয় যত জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম বড় বড় ফজিলতের জিকির আছে, দোয়া আছে। আরাফার ময়দানে হাজী সাহেবরা দোয়া করছেন, ওই দোয়াগুলো কবুল করে, সেখানেও এই জিকিরগুলোর কথা আছে। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম দ্বারা আল্লাহ তাআলা এই দোয়া পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আরাফার এই দিনে সমস্ত পয়গম্বর যারাই হজ করেছেন, আল্লাহ যাদের উপরে ওই বিধানগুলো তখন দিয়েছিলেন, তাদের মাধ্যমে এই দোয়াগুলো পাঠ করিয়েছেন। তো এর দ্বারা উৎসাহ দেওয়া হচ্ছে যে তোমাদের জন্য এটা জরুরি, এই আমলগুলোর মাঝে তোমরাও যাতে অভ্যস্ত হয়ে যাও। তো আমাদের সময়গুলো তো এমনি চলে যাবে, আমাদের সময়গুলো এমনিতেই আমরা কাটিয়ে ফেলবো, কিন্তু বুদ্ধিমান বিচক্ষণ যারা, কবরের চিন্তা যাদের আছে, নিজের ঘরকে গুছানোর মতো সেই সক্ষমতা যাদের আছে, তারা এই সময়ের জবানের হেফাজত করে খুব বেশি পরিমাণ জিকিরের আমলের ভেতরে তারা থাকার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সাহায্য তারা চাইবেন। জিকির এটার মর্যাদাও অনেক বেশি। কুরআনুল কারীমে অনেক ইবাদতের কথা আসছে।
কিন্তু অধিকাংশ ইবাদত নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত জায়গার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এটা এমন একটা ইবাদত যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি পরিমাণে তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। বেশির যে সংজ্ঞা, পরিমাপ, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। যার যতটুকু সামর্থ্য আর তৌফিক আছে তিনি ততটুকুই আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকিরের মাঝে তিনি কাটাবেন। নির্ধারণ করে দেয় না 100 বার বা এতবার বা এই সময়, এরকম না। কাসীরা, যত বেশি তুমি পারো তত বেশি তুমি লাভবান হবে। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা এই দুই টাইমে বিশেষ করে আল্লাহর জিকির করবে, আল্লাহর প্রশংসা করবে। কারণ এই দুইটা সময় ফেরেশতারা তোমাদের রিপোর্টগুলো আল্লাহর কাছে নিয়ে পৌঁছিয়ে দেন। প্রতিদিন 2 শিফটে ফেরেশতারা আসেন, সন্ধ্যায় একদল আসেন, আবার ফজরের সময় তারা চলে যান, ফজরের সময় আর একদল আসেন। তারা সারাদিনের কার্যক্রম, কোন বান্দা কি করছেন, কি আমল করছেন, সব কিছুর রিপোর্টগুলো আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় তুমি পৃথিবীতে রেখে এসেছো, কি অবস্থায় তোমরা দেখে এসেছো। আল্লাহ তো সব জানেন, তারপরেও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদের মুখ থেকে আল্লাহ শুনছেন। কারণ আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করছিলেন ওই সময় ফেরেশতারা আপত্তি জানিয়েছিল যে এদেরকে সৃষ্টি করবেন আপনার প্রশংসার জন্য, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার প্রশংসা তো আমরাই করছি। আর এরা তো ইয়াসফিকুদ দিমা, পৃথিবীতে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তো আল্লাহ তাআলা এই ফেরেশতাদের থেকে তখন শুনছেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে এসেছো, আর তোমরা যখন গিয়েছো তখন কোন অবস্থায় পেয়েছো। ফেরেশতারা তখন আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে মহান আল্লাহ, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তখনও গিয়ে দেখলাম আপনার বান্দারা নামাজের ভিতরে আছে, ইবাদতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। ফজরের সালাতে উপস্থিত হওয়া জরুরি, মুমিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের ঈমান দুর্বল, মুনাফিক যারা, হাদিসের ভিতরে আসছে তাদের জন্য ফজরের সালাত সবচেয়ে বেশি কষ্টকর হবে, কঠিন হবে। তারা ফজরের সালাতে আসতে পারবে না। তো এই সময় ফেরেশতারা আসেন, ফেরেশতারা রিপোর্টগুলো তৈরি করে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন এবং তাদের ব্যাপারেই বলছেন যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গিয়েছি তখনও তারা নামাজে ছিলেন, আবার যখন চলে আসছি মাগরিবের সালাতের এই সময়, যে এই সময় বুঝিয়ে দিয়ে আবার চলে আসছি, তখনও তারা নামাজের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই ফেরেশতাদের থেকে এই কার্যক্রমগুলো নিচ্ছেন। তো সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার আমল, এটা আমাদের জন্য জরুরি। কিছু সময় আল্লাহর জিকির করা, দিলটাকে পরিষ্কার করা, এটা জরুরি। আল্লাহর আরশের নিচে যদি আমরা জায়গা পেতে চাই, দুনিয়ার ভালো ভালো জায়গার জন্য আমরা তো কতই তদবির করি, কত চেষ্টা করি, কত ভাবেই না আমরা চেষ্টা করে যে একটা ফ্ল্যাট হোক, একটা বাড়ি হোক, একটা জমি হোক, ভালো একটা জায়গায়, ভালো একটা লোকেশনে চেষ্টা করি। তো আখিরাতের ক্ষেত্রেও প্রিয় ভাই, নিজেকে ক্ষতিগ্রস্ত না করি, নিজেকে ক্ষতিগ্রস্ত না করি। তো আল্লাহ তাআলা তার আরশের নিচে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা এবং সবচেয়ে নিরাপদ জায়গা ওটা, আল্লাহর আরশের নিচে ছায়াদার সেই জায়গায় বান্দা যদি সম্মানজনকভাবে থাকতে চায়, তাহলে ওই বান্দাদের কথাই আল্লাহ তাআলা বলেছেন 7 শ্রেণীর মাঝে অন্যতম এক শ্রেণী হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর ওই সকল বান্দাবান্দিরা সেখানে স্থান পাবেন, তাদের বিশেষ মর্যাদা সেখানে থাকবে যারা একাকিত্বে, যারা গোপনে, নীরবে, নিবৃত্তে আল্লাহর স্মরণ করছে, চোখ থেকে অশ্রু ঝরিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা এই সম্মাননা দান করবে। তো কত সময়, কত ভাবেই তো কান্নাকাটি করেছি, কখনো আঘাত পেয়ে, কখনো বিচ্ছেদে, কখনো বিভিন্ন কারণে। আল্লাহর ভয়ে যদি কোনো চোখ অশ্রু ঝরাতে পারে, আইনুন দামাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কোনো চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে, এই চোখ জাহান্নামে আর জ্বলবে না, এটা বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহ। ব্যথায় কেঁদেছি, আঘাতে কেঁদেছি, বিচ্ছেদে বিরহে কেঁদেছি, কতভাবে কেঁদেছি। কিন্তু সত্য কথা প্রিয় ভাই, নিজে যে গুনাহগার, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই ভয়ে কয়দিন চোখের পানি আমরা ফেলতে পেরেছি। এই উম্মতের জন্য এটা হারানো সম্পদ। এই উম্মত এই সম্পদ থেকে আজকে বঞ্চিত। শেষ রাতের কান্নাকাটি, গভীর রাতের সেই কান্নাকাটি, এটা থেকে এই উম্মত আজকে বঞ্চিত হয়ে যাচ্ছে প্রিয় ভাই। তো সামনে এই সুবর্ণ মহা সুযোগ আমাদের আসছে, এই সময়টা কমসে কম যাতে আমরা বঞ্চিত না হই। এই সময়ের কাজ কি? দিনের বেলা রোজা রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল।
তাহলে জিলহজ মাস শুরু হবে, এই সময় থেকে আমাদের দিনের বেলা আমলগুলো যেটা আছে রোজার আমল করার জন্য চেষ্টা করব। যদি একান্ত খুব বেশি কষ্ট হয়ে যায়, টানা এই 9 দিন আমরা রাখতে না পারি, কমসে কম আমাদের বৃহস্পতি এবং সোমবার এই 2টি দিনকে সামনে রাখি। এবং আরাফার যে দিন আছে, আরাফার দিন, সৌদি আরবের আরাফা, বাংলাদেশের আরাফা, মানে এই দিন 9 তারিখ যেটা আছে, এই 2 দিন অবশ্যই আমরা চেষ্টা করব। বিশ্বনবী এখানে বড় ধরনের সুসংবাদ দিয়েছেন যে কেউ যদি এই রোজাটা রাখে, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তার 2 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার দরকার গুনাহ মাফ হওয়া, গুনাহ মাফ করানো দরকার। সেটা আল্লাহ যেভাবে বলেছেন, যে মাধ্যমে বলেছেন, ওই ইবাদতগুলো যত কষ্টই হোক চেষ্টা করা উচিত। তাহলে এই সময়টা আমাদের সামনে আছে। এক এক দিনের রোজা এক এক বছর গুনাহ মাফের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবেন। 1 বছর গুনাহ মাফের সমতুল্য হিসাবে এক একটা রোজাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মহা পুরস্কারের সময় আমাদের সামনে আসছে, যাতে নষ্ট না হয়। রাতের বেলা ইবাদত করা, এই রাতের সম্পর্কে সরাসরি কোরআনে মাজিদে আল্লাহ তাআলা শপথ করেছে। তো রাতের ইবাদত, কত রাত তো আমাদের এমনিতেই কেটেছে, রাত্রি জাগরণ করেছি। তাহাজ্জুদের আমল যাতে না ছুটে, চেষ্টা করা তাহাজ্জুদের আমলটা এই সময় করা, কিছু তেলাওয়াত করা, কিছু তাসবিহ তাহলিল পড়া, বিশেষ করে শেষ রাত্রিতে কিছু ইস্তিগফারের আমলের ভেতরে থাকা। বিস্ময়কর কিছু সমাধান আল্লাহ তাআলা ইস্তিগফারের মাঝে রেখেছেন। এত সমাধান এর মাঝে রেখেছেন, বাস্তব জীবনে যারা ইস্তিগফারে অভ্যস্ত হয়েছেন তারাই বুঝবেন যে আল্লাহ কি পরিমাণ এর মাঝে এত বেশি দামি মহামূল্যবান পুরস্কার ইস্তিগফারের মাঝে আল্লাহ রেখেছেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যত ধরনের সংকীর্ণতা আসুক, পুরো পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে, আরো বেশি পরিমাণে ইস্তিগফার বাড়িয়ে দাও, বেশি পরিমাণে ইস্তিগফার বাড়িয়ে দাও, অচিরেই তোমার সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা সব দূর করে তোমার জন্য প্রশস্ত দরজা আল্লাহ খুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত ধরনের দুশ্চিন্তা টেনশন আছে, ইস্তিগফারের আমল যখন বান্দা বাড়িয়ে দিবেন, তো এই ইস্তিগফারের মাধ্যমে টেনশনের সমস্ত কিছু আল্লাহ তাআলা বন্ধ করে তার জন্য সুসংবাদ শুধু আল্লাহ তাআলা বাকি রাখবেন। এটা পাঠাবেন আল্লাহ তাআলা। সেই সুসংবাদ, নিরাপত্তার সার্বিকভাবে সমস্ত ওয়াদা এবং ঘোষণা এই ইস্তিগফারের সাথে রয়েছে। উত্তম রিজিকের ব্যবস্থা ইস্তিগফারের সাথে রয়েছে। তাহলে এই যে সময়টা যাচ্ছে এবং রাত্রিকালীন বিশেষ করে যে সময়টা যাবে, এই সময় আমাদের শেষ রাতে, এটা মুমিনদের, মুত্তাকিনদের গুণ। অবিল আসহারিহুম ইস্তাগফিরুন। সাহারির সময়, শেষ সময় যেটা আছে, এই সময় তারা ইস্তিগফারের ভিতরে থাকে। মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো এটা। সব ব্যক্তিগত আমল প্রিয় ভাই, এই আমলগুলো করলে আমি দামি হব, আমি মূল্যবান হব, অন্য কেউ আমার পাশে থাকবে না। আমি নিজেকে দামি করার জন্য চেষ্টা করি, নিজেকে সেই দামি বানিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো চেষ্টা করি। এই কথাগুলো ঘরে গিয়ে পৌঁছিয়ে দেই। ঘরওয়ালারা যারা আছেন, বিবি বাচ্চাদেরকেও এর সাথে সম্পৃক্ততা করি, এই কাজে আমলে অভ্যস্ত করে তাদেরকেও আমরা মূল্যবান বানানোর চেষ্টা করি। পৃথিবীর পেছনে অনেক ঘুরলাম, অনেক দেখলাম। পৃথিবীর বাস্তবতা হলো শুধু ধোঁকা আর ধোঁকা। ধোঁকার মাঝেই আমাদেরকে ফেলবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এই যে এক বিশাল মহা পেরেশানির পাহাড় আমাদের মাথায় চাপিয়ে দেবে, এখান থেকে আর বের হতে পারবো না। একটু আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করি, নীরবে নিবৃত্তে একটু চোখের পানি অশ্রু ঝরানোর মতো চেষ্টা করি। এই দৌলত, এই সম্পদ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, গোটা পৃথিবীটা তার সামনে তুচ্ছ হয়ে যাবে। আল্লাহর রহমত নিয়ে তিনি চলতে পারবেন। সাহাবায়ে কেরাম এগুলো অর্জন করতে পেরেছিলেন। তো তাদের সেই অর্জন যেটা আছে, এটার অনুসরণ করার জন্য কোরআনে মাজিদে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ওই মহান ব্যক্তিরা যেভাবে ঈমানের চর্চা করেছেন, আমলের চর্চা করেছেন, তোমাদের দায়িত্ব হলো তাদেরকে ফলো করা, তাদের ঈমানের সেই চর্চার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা তোমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করো। এটা হলো আল্লাহ, আল্লাহ রাসূলের ঘোষণা। প্রিয় ভাই, এই সময়গুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলো। এই রাত্রিগুলোতে যারা ইবাদত করবেন, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, তার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ঘরের পরিবেশগুলো জাগ্রত করার চেষ্টা করি, ঘরগুলো যাতে কবরস্থানের মতন না হয়ে যায়। কবরস্থানে যেভাবে আমল হয় না, আমাদের ঘরগুলো যাতে আমল শূন্য না হয়। প্রত্যেকটা ঘরে নফল নামাজ, নফল তেলাওয়াত এগুলো যাতে খুব বেশি পরিমাণে হয়। বিশ্বনবীর আমল তো ছিল ফরজ নামাজ মসজিদে এসে পড়তেন, সুন্নতগুলো ঘরের ভিতরে পড়ে তারপরে আসতেন, নফলগুলো ঘরে পড়তেন, কারণ ঘরওয়ালারা যাতে শিখেন, ঘরগুলো যাতে জীবন্ত থাকে, সেখানের ঘরগুলো যাতে কবরস্থান না হয়। আল্লাহ রাসূল সতর্ক করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, এই ঘরগুলো তোমরা কবরস্থান বানাবে না। তো আমরা মসজিদে যে হালাত, যে অবস্থা, আমরা ইবাদতের জন্য একটু চেষ্টা করছি, ফিকির করছি, প্রিয় ভাই আমাদের এই মহল্লার বিশেষ করে প্রতিটা ঘরে ঘরে যাতে একটা আমলের পরিবেশ তৈরি হয়ে যায়। আমার বাচ্চা যাতে নামাজি হয়ে যায়, আমার বিবি যাতে নামাজি হয়ে যায়, ফজরের পরে তেলাওয়াতের মাধ্যমে যাতে দিন শুরু হয়, মাগরিবের পরে ওয়াকে আর তেলাওয়াত যাতে হয়, জীবনটা আল্লাহ বরকতময় করে দিবেন, পেরেশানি মুক্ত আল্লাহ তাআলা করে দিবেন। তো এই বরকতের জন্য আল্লাহর কাছ থেকে এই বিশেষ প্রাপ্য অধিকার যেগুলো আছে, এগুলো পাওয়ার জন্য আমাদের ঘরগুলোর হালাত ঠিক করা উচিত, ঘরগুলোর পরিবেশটাকে গুছানো উচিত। যাদের সক্ষমতা আছে ঘরের ভিতরে ভিন্নভাবে একটি ইবাদতের পরিবেশ তৈরি করা, নামাজের জন্য ভিন্ন একটা জায়গা তৈরি করা, যে ইবাদতের পরিবেশ, সেখানে ইবাদত হবে, এই ঘরটা মৃত ঘর হবে না, এই ঘরটা আর আজিমপুরের কবরস্থানের ভিতরে যিনি আছেন তার মাঝে এর মাঝে যেন পার্থক্য থাকে। তিনি যেভাবে শুয়ে আছেন, কোনো ইবাদত করতে পারছেন না, আমার ঘরটা যাতে ইবাদত শূন্য এভাবে না থাকে, এটার চেষ্টা আমাদের করা উচিত। তাহলে আমরা যদি হায়াতে তৈয়বা চাই, তাহলে এই দিন এবং রাতের যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো আমাদেরকে আন্তরিকভাবে করতে হবে। সকল ধরনের গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। বিশেষ করে রোজার যে আমলগুলোর বলা হয়েছে, এগুলো আমাদের করতে হবে। সাথে সাথে কোরবানি এই সময়ের গুরুত্বপূর্ণ আমল, যাদের উপর আল্লাহ ওয়াজিব করেছেন এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। যাকাত ওয়াজিব হয় যে পরিমাণ, যাকাত ফরজ হওয়ার যে পরিমাণ সম্পদ আগে আমরা হিসাব করেছি, ওই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কোরবানি এক্ষেত্রে আমাদের এখন থেকেই শুরু করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর অনেক মহান আমল এটা। কোরবানির দিনে কোরবানির থেকে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে আর হতে পারে না। কোরবানির ওই দিনে একজন মানুষ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি করলেন, এর বিপরীত আর একজন 1 লক্ষ টাকা দান করলেন, ওই দানের থেকে কোরবানির মর্যাদাটা ওই দিনের ওই সময়ে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান, বেশি শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল এভাবেই বলেছে, যে আমল যখন করার, ওই আমলটা ওই সময় করা যদি আমরা করতে পারি, তখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্যতা প্রকাশ পায়। আর সওয়াবের দিক যদি আমরা দেখি, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলছেন, ফি ফাতিবু বিহা নাফসা, মন খুলে, দিল খুলে, দিল উজাড় করে তোমরা কোরবানি করতে থাকো। বিশ্বনবী কোরবানি মদিনা যাওয়ার পরে কখনো আল্লাহ রাসূল বাদ দেন, কোরবানি করেছেন বিশ্বনবী। সাহাবায়ে কেরামেরও কারো আমল থেকে পাওয়া যায়, উপস্থিত টাকা পয়সা ছিল না, ঋণ করে, যে ঋণটা তো পরিশোধ করতে পারবো, কিন্তু কোরবানির সময়টা পার হয়ে গেলে এই সব তো আর আমি নিতে পারবো না, এই দৃষ্টিকোণ থেকে তারা ওই সময় কোরবানি করার চেষ্টা করেছে। যে পশুটা কোরবানি করছি, যতগুলো পশম আছে এর সমপরিমাণ সব আল্লাহ আমল নামায় দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভাই বুঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন। কে গুনতে পারবে একটা গরুর কতগুলো পশম তার শরীরে আছে? কে গুনতে পারবে? তার মানে অসংখ্য অগণিত সব আল্লাহ তাআলা দিবেন। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন। তাহলে এই মহান আমলের সময়টাও আমাদের সামনে আছে, যাতে আমাদের বিভ্রান্ত কেউ না করতে পারে। বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে অনেক কথা, অনেক তথ্য, অনেকভাবে অপপ্রচার, অনেক কিছু হয়। তো মুসলমানদের জন্য আল্লাহ রাসূলের বিশেষ যে দিক নির্দেশনা, ফাতিবু বিহা নাফসা, দিল খুলে, মন খুলে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তোমরা করো, এবং ওয়াতিমুল বাঈসাল ফাকির, এগুলো সব ফিরেজে ঢুকাবে না, বরং গরীব, অসহায়, দরিদ্র যারা আছে তাদের মাঝে এগুলো বিলি করতে থাকো। এগুলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এটা তো আল্লাহ তাআলা পারলে নিয়ে যেতেন, আগের যুগে যেটা ছিল ওখানে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিতেন। আল্লাহ বলছেন, না, তোমরা জব দিয়েছো, তোমাদেরটা তোমাদের কাছেই ফেরত দিলাম, কিন্তু এটা আমার মেহমানদারি। পৃথিবীর কোনো মুসলমান যাতে বাদ না থাকে, প্রত্যেকের ঘরে যাতে এই দিন গোস্ত হয়, এই দিন যাতে তারা সুন্দরভাবে আল্লাহর মেহমানদারি গ্রহণ করতে পারেন, এজন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। আতইমুল বাঈসাল ফাকির, ফকির যারা আছেন, অসহায় যারা আছেন, তাদেরকে এখানে আল্লাহ তাআলা সেই মেহমানদারির একটা হক এখানে দিয়ে রেখেছে। এই সময়গুলোতে খুব বেশি পরিমাণে আল্লাহর বরত্বের প্রকাশ করা, বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক যেটা আছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুব বেশি পরিমাণে এই তাকবীরগুলো দেওয়া, আল্লাহর বড়ত্বের প্রশংসা করা, এগুলো আমাদের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এই সময়গুলোতে বাজারে চলে যেতেন, সেখানে অনেক লোকজন থাকে, তো উচ্চ আওয়াজে পড়তেন, তাদের শুনে শুনে অন্য মানুষও তখন পড়া শুরু করত। তা আমাদেরও হাঁটতে চলতে এই 10 দিন যাতে আল্লাহর বড়ত্বের ঘোষণা সব জায়গায় মুখরিত থাকে, আল্লাহর বড়ত্বের স্লোগান যাতে সব জায়গায় চলতে থাকে, এই চেষ্টাটা আমাদের মুসলমানদের করতে হবে। এই পুরা সময়টা যাতে আমাদের সুন্দর হয়, এজন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এই নির্দেশনাগুলো আসছে। এই 10 দিন 240 ঘন্টা বড় গুরুত্বপূর্ণ। ইচ্ছা করলে এক খতম কোরআন আমরা এই সময়ের মাঝে করতে পারি। এক সময় এই যে সময়টার মাঝে এক খতম কোরআন তেলাওয়াত করলাম, কারণ যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত এই সময় করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই নির্দেশনা আমাদেরকে দেয়া হয়েছে। তাহলে এই সময়গুলো যাতে আমাদের কাজে লাগে, কোরবানির আমল যাতে হয়, এবং পুরা এই 10 দিন যে আছে, দিনের ইবাদত, রাতের ইবাদত, এগুলো যাতে আমরা আন্তরিকভাবে সুন্দরভাবে করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া, সেই প্রার্থনা, সেই সক্ষমতা এবং সেই সুস্থতা আল্লাহর কাছে কামনা করতে হবে, এবং অন্যান্য পেরেশানি বিপদ থেকে মুক্ত রেখে যাতে আল্লাহর জন্যই সময়গুলো আমরা দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যাতে আমাদের সকলকে নসিব করে। তাহলে এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম, এক কথায় সংক্ষেপে যদি আমরা দেখি, খুব বেশি পরিমাণে এই সময় আমাদের জিকির করা, দৈনিক যে আমলগুলো আছে এই আমলগুলোর গুরুত্ব দেওয়া, নফল আমলগুলোর গুরুত্ব বিশেষভাবে দেওয়া, গুনাহ থেকে সর্বাবস্থায় আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা, হজ এবং উমরার যে মহান আমল আছে এগুলো যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, সেখানে এই মুহূর্তে আছেন, তারা এই আমলটা আন্তরিকভাবে করবে, নিষ্পাপ অবস্থায় যাতে তারা এই পৃথিবীতে বা এই তার এলাকায় যাতে আবার আসতে পারে, এজন্য তারা ওইভাবে চেষ্টা করবেন। কোরবানি আল্লাহ যাদের উপরে ওয়াজিব করছেন এটা অবশ্যই করবেন, না করলে কঠিন ধমক আল্লাহ রসুল দিয়েছেন, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের আশপাশেও না আসে। কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি করলো না, এই লোকটা যাতে ঈদগাহের আশপাশেও না আসে, এত কঠিন ধমক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে রেখেছেন। সুতরাং এটা করা এই সময়ের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো, বিশেষ করে আমরা যারা কোরবানি করছি বা কোরবানি করছি না, চাঁদ ওঠার আগে আমাদের নখ, চুল, শরীরের অবঞ্চিত যে পশমগুলো আছে সব কিছু কেটে সুন্দর মতন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এবং কোরবানি করার পরে এই পুরা 10 দিন এরপরে গিয়ে এগুলো আবার কাটা। এই 10 দিনের ভিতরে হাজী সাহেবদের সাদৃশ্যতা গ্রহণ করা, এটা একটা মুস্তাহাব গুরুত্বপূর্ণ আমল। এই আমলের কথাও হাদিসের ভিতরে আসছে। তাহলে চাঁদ ওঠার আগেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব, এবং এই 10 দিন পার করে কোরবানি দিয়ে তারপরে আমরা আবার আমাদের নখ, চুল যেগুলো আছে এগুলো আমরা ওইভাবে কাটবো, এবং খুব বেশি পরিমাণ আল্লাহর তাকবীর, তাশরিক যেগুলো আছে এগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং এই সময়গুলো সুন্দরভাবে আল্লাহর ইবাদতের মাঝে আমরা যাতে কাটাতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করছি, সেই কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন।